আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি যারা যারা কবুতর পালন করেন, ফেন্সি কবুতর বা দেশি কবুতর, তাদের কমন সমস্যা যে কবুতর মরে। আর কবুতর মরার বিভিন্ন কারণ থাকে। দেখুন, আজকে প্রায় 7-8 দিন পর আমার কবুতরের ঘরে এসেছি এবং আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করছি ভিডিও ধারণ করে। তো কবুতরের ঘরে ঢুকতেই প্রথমে দেখি একটা কবুতর মারা গেছে। আর কবে যে মারা গেছে কে খেয়েও নিয়েছে। তো এখানে আমাদের স্টিফান, সে প্রচণ্ড ডাকাডাকি করে, যেহেতু তার মাদিটা নাই, কেননা সে সুন্দরীর সঙ্গে জোড়া নিয়েছিল, সেই জন্য তাকে আর কারোর সঙ্গে জোড়া দেয়নি। তো কবুতর বুঝতেই পারছেন প্রচণ্ড পায়খানা নোংরা করে। তো মাশাল্লাহ গাইস, এখানে দুটো বাচ্চা আছে, কিউট কিউট দুটো বেবি। একটা লাল কালার, একটা কালো কালার, দুটো দু কালারে হয়েছে। তো একটা কথা কি, যে কবুতর ভালোবাসার জিনিস, আর কবুতর পালন করলে মন খারাপ হয়, কিন্তু কবুতরের যখনই বাচ্চা দেখবেন আপনার মনটা একদম আপসে ভালোই হয়ে যাবে। কবুতরের বাচ্চা হলে যে কতটা আনন্দ, সেটা যারা কবুতর প্রেমী বা কবুতরকে ভালোবাসেন তারাই বুঝবেন। তো কে কে আপনারা দেশি কবুতর বা ফেন্সি কবুতর পালন, অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং যদি কিছু জানার থাকে তবু বলতে পারেন। তো এই যে আমার কবুতর সম্পূর্ণ কবুতর বা সবগুলোই কবুতর। এই যে দেখুন, এটা স্টিফান। আর এখানে আমি ওই দুই দিকে একটা বাচ্চা কবুতর বসে আছে। তো আমার কবুতরের ঘরটা সম্পূর্ণ বড়, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি আপনাদের বলবো যে এইভাবে হাঁড়িতে কবুতর পালন না করতে, কেননা এতে অনেক সমস্যা হয়। কিন্তু আপনারা চাইলে ঝুড়িতে কবুতর পালন করতে পারেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি ফেন্সি কবুতরের জন্য একটা ঝুড়ি পদ্ধতি নিয়ে আসব, এবং সেই পদ্ধতিতে কবুতর পালন করে আপনাদেরকে দেখাবো। তো কবুতর পালনে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছি। আপনারা যদি চান কি কি সমস্যা হয়, তবুও সেগুলো নিয়ে একটা আপনাদেরকে ভিডিও দিব। তো এখন দেখুন, এটা প্রায় মুখী কবুতর টাইপের। দেখুন, মুখী কবুতরগুলো এই টাইপের হয়, ফেন্সি কবুতর, কিন্তু এটা মুখী না, দেশি কবুতর। মাশাল্লাহ, দুটো বাচ্চা হয়েছে, অনেক সুন্দর সুন্দর বাচ্চা। তো এখানে দুটো বাচ্চা দেখুন, এই যে আবার এখানে দেখবো, মাশাল্লাহ এখানেও দুটো ডিম। এগুলো এখানে হয়তো সম্ভবত বাচ্চা ফুটবে। আর আমার এখানে সব থেকে সমস্যার সম্মুখীন হচ্ছি আমি, ইঁদুর। কোনোবার ইঁদুর ডিম খেয়ে নিচ্ছে, তো কোনোবার বাচ্চা মরে যাচ্ছে। এইগুলো সমস্যার জন্য অনেক কষ্টকর এবং অনেক কষ্টকর হয়ে উঠেছে। যারা যারা আপনারা কবুতর পালন, তাদের কাছে এগুলো কমন সমস্যা। এই যে বাচ্চা দুটো দেখুন, দুটো বাচ্চা ফুটেছে এখানে। তো এরা প্রায় একটা বাবার মতো কালার এবং একটা মায়ের মতো কালার, দুটো দুরকম কালার হয়েছে। যদিও অনেক সুন্দর, এবং বাচ্চাগুলোর কোয়ালিটি একটু হালকা কম, কেননা এখনো খাওয়া দাওয়া একটু কম, বুঝতে পারছেন, সেই জন্য। আর এখানে একটা নেস্টিং আছে, এই নেস্টিংটা পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে নতুন একটা নেস্টিং তৈরি করে দিতে হবে। যেহেতু প্রায় এখানে 4বার বা 5বারের মতো বাচ্চা হয়ে গেছে, ওই জন্য এখানে আর বাচ্চা হবে না কি, তার মা বাবা এখন নিজে থেকে এখানে ডিম বাচ্চা করবে না, তাই জন্য তারা অন্য জায়গায় বেছে নিয়েছে। এগুলো এই যে আমি দেখুন কি পরিমাণে একটা পায়খানা স্তূপ জমেছে, প্রায় 1 কেজির মতো। এগুলো পরিষ্কার করে দিচ্ছি, আর পরিষ্কার করার পর আবার পুনরায় আমি এটা টাঙিয়ে দিব, দেখবো এখানে আবার ডিম বাচ্চা করে কি না। তো কবুতর পালনটা শখের জিনিস, শখ করে করবেন, এবং আপনার একটু আর্থিক লাভবান হবেন যদি ঠিকঠাক করতে পারেন। আর আমার মতো যদি করেন তাহলে তো বুঝতেই পারছেন। প্রথমে কবুতরের ঘরটা একটা সুন্দরভাবে বানাবেন। ভাবছিলাম এখানের মধ্যে দুটো কবুতর হয়তো ডিম দিয়েছে, কিন্তু না, এখানে বাচ্চা হয়েছিল এর আগে, এখানে ডিম দেয়নি, এখানে ডিম দিবে হয়তো। তো এই যে আমাদের বেবিগুলো কিউট কিউট দুজনে বসে আছে। তো আমার প্রায় এখন 3 জোড়ার মতো বাচ্চা আছে। 3 জোড়ায় বাচ্চাগুলো উড়ু উড়ু। তো এই যে এখানে আমার ফেন্সি কবুতরগুলো। আর ফেন্সি কবুতর তো সবাই ভালোবাসবেন, ভালোবাসার এক কথা, কেননা এটা একটা ভালোবাসার জিনিস। ফেন্সি মানেই সুন্দর। আর দেখুন, এই যে দেখুন, এরা কি সুন্দর খাচ্ছে, এভাবে লবণ ভেবেছে মনে হয়, বা কি ভেবেছে, সাদা প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছে কবুতর। আরেকটা কথা, কবুতর যদি সুস্থ রাখতে চান, দেশি বা ফেন্সি হোক, কবুতরকে মাটির সংস্পর্শে রাখতেই হবে। দেখুন, আমি প্রায় ছাদে আটকে রাখি, আপনাদেরকে দেখাইছিলাম। তো এই যে এখানে বসে আছে নটটা, মাদিটা নিচে, যেহেতু তাদের বাচ্চা ফুটেছে কিউট কিউট, সেটা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাচ্চাদের জন্য হ্যান্ড ফিটিং করাতে হবে আমাকে, না হলে মা বাবা তো বুঝতেই পারছেন, এরা একটু কম খাওয়ায় বেশি খাওয়ায়, কিন্তু একজনকে বেশি, একজনের কম। তো দেখুন, একটা বাচ্চাকে আমাকে হ্যান্ড ফিটিং করাতে হবে, আর একটাকে ওর মা বাবাই খাওয়াবে সম্ভবত, ওই জন্য রেখে দিব। তো দেখুন, এই যে কি সুন্দর করে খাচ্ছে, কত সুন্দর, মানে কি বলবো, একটা ভালোবাসার মুহূর্ত। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে।